গোপন খবরের ভিত্তিতেই রামনগরে যৌথ অভিযানে ৪ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মার নেতৃত্বে রামনগর পাগলিবাড়ির এডিসি ভিলেজ এলাকায় পুলিশ, বিএসএফ, টিএসআর ও বন দপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৫টি প্লটে অবৈধভাবে চাষ করা প্রায় ৪ লক্ষেরও বেশি গাঁজার গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানে উদ্ধার ও ধ্বংস করা নিষিদ্ধ উদ্ভিদের বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানান ওসি অজিত দেববর্মা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে পোস্ত ও গাঁজার চাষ করা হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ সকালেই বিশাল বাহিনী নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় স্থানীয় কিছু মহিলা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে অবরোধ করে তোলেন এবং পুলিশের পা ধরে কান্নাকাটি করে প্রতিবাদ জানান বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ চাষের বিরুদ্ধে অভিযানে ভবিষ্যতেও আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ওসি অজিত দেববর্মা দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন তিপ্রাসা। কোথায় গাঁজা বাগান ধ্বংস করা হয়েছে? আজকে রামনগরের পুরান পাগলি বাড়িতে আমরা গাঁজার ডিস্ট্রাকশন করছি। মিসিপ একটা মেগা গাঁজা ডিস্ট্রাকশন এখানে আমরা বুড়বলে থেকে আমি শুরু করছি। আজকে এখন এখানে আমাদের সাথে 1st ব্যাটালিয়ন, 11 ব্যাটালিয়ন এবং আমাদের সাথে 100 সিআরপিএফ, 140 ব্যাটালিয়নও আমাদের সাথে জয়েন্টভাবে আমরা এখানে অপারেশনে আমরা সামিল হয়েছি। কতটা প্লট, কত গাঁজা ধ্বংস করছে? তোদের 25টা প্লট আমরা আনুমানিক 4 লক্ষ গাঁজা ধ্বংস করেছি, যাহার বাজার আনুমানিক মূল্য 25 কোটি টাকা। স্যার, গাঁজা চাষিরা দেখলাম প্রতিরোধ গড়ে তুলেছে। তারা এখানে যেহেতু অবৈধ, তাদেরকে আমি বোঝানোর পরে তারা এখান থেকে আমরা তাদেরকে বাধা অতিক্রম করে ওই গাঁজা যে অবৈধ, যেটা গাঁজা চাষিদেরকে আমরা বলেছি তো অবৈধ কাজ, অবৈধ আওতার মধ্যে পড়ে, সে কারণে আমরা এখানে তাদেরকে তাড়ানোর পরে আমরা এই যেখানে এই গাঁজাগুলিকে আমরা ধ্বংস করতে আমরা সক্ষম হয়েছি। স্যার, গাঁজা বাগানে আসার সময় রাস্তায় গাছ ফেলে রেখেছিল। কিছু মানুষ মনে হয় কিছু তাদের ওই কালপিটরা এই গাঁজা চাষিদের সঙ্গে মনে হয় যুক্ত থাকে, যেটা ড্রাগ পেডলাররা ওইখানে রাস্তা অবরোধ করে অবরোধ করে গাছগুলি কেটে ফেলে রেখে দিয়েছি, যাতে রাস্তাগুলি যাতে শনাক্তকরণ, যাতে চিহ্নিতকরণ যাতে না করতে না পারে। সেটা ডিঙ্গি আপনারা এসেছেন? সেটা ডিঙ্গি আমরা পরিষ্কার করে ক্লিন করে আমরা এরপর অতিক্রম করে সেখান থেকে আমরা ওই পথে আমরা এসেছি। এরপর আমরা আমাদের সাকসেস আজকে মেসিপ কাছে চেষ্টা আমরা সফল সম্পন্ন করতে পেরেছি। আপনার নামটা স্যার? আমার নাম অজিত দেববর্মা, এখানে বিশ্রামগঞ্জ থানার আমি ওসি।